এই সংবাদটি নিবেদন করছে স্টার সিমেন্ট। হ্যাঁ তৈয়ার হাম। রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ফোল্ডিং মোড়ে এক ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতার কাছ থেকে বাচ্চাদের জন্য আইসক্রিম কিনতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর সহ জেলা জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির অভিভাবক থেকে অনেকেই। উল্লেখ্য, রবিবার জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা আইসক্রিম কারখানাগুলির মধ্যে ফোল্ডিং মোড়ের একটি কারখানায় তৈরি আইসক্রিমের মধ্যে পোকা কিলবিল করছে। আইসক্রিমের মধ্যে পোকা কিলবিল করতে দেখে গ্রামবাসীরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তে সমগ্র জেলা জুড়ে সোমবার জেলা শাসকের নির্দেশে সেই আইসক্রিম তৈরির কারখানায় হানা দেয় জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। এ প্রসঙ্গে জেলার কনজিউমার্স অ্যাফেয়ার্স দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল জানান, অনেক কিছু ত্রুটি আমাদের নজরে এসেছে। অনেক রং যেগুলির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেইগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে যেগুলি কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হবে। এই ধরনের কারখানা খুঁজে পেতে জনগণকে এগিয়ে আসার আহ্বান করছি, কারণ অলিতে গলিতে এমন কারখানা গজিয়ে ওঠে। তবে সরকারি আধিকারিক যাই বলুক, আইসক্রিম কারখানার মালিক নির্দ্বিধায় বলে যায় 21 সাল থেকে এই ব্যবসা এভাবেই করে আসছি। আজকে সরকারি লোকজন এসেছে, ওনারা যেভাবে বলবেন আগামীতে সেভাবেই আইসক্রিম তৈরি করব। পরিষ্কার করা হবে, দেখছেন পরিষ্কারের জন্যই নামানো হচ্ছে। লাইটও তো নেই, পোকা তো ভাসছে। না এটা তো প্যাকেটের ভিতর, বাইরে বাইরে বাইরেরটা বাচ্চারা চাটলে কি পোকা কিছু যাবে না? না এটা তো ধোয়া হয়। পোকা থাকবে কেন, মানে থাকবে কেন পোকাটা? পোকা দিয়ে কি আইসক্রিমটা বানানো হচ্ছে? পোকা দিয়ে তো বানানো হয় না, হয়তো লাইটের পোকা রয়েছে। এটা তো লাইটের পোকা না, এত বড় বড় আলু গেছে। যারা খাবে তারা তো একটা বিপদের মৃত্যুর মুখে যাবে, তবু আপনারা এই কাজ করে যাচ্ছেন কিছু লাভের জন্য? না এরকম কিছু নয়, এটা আসলে এগুলা ওই গত বছরের ছিল তো ওখানেই আছে, ওগুলা তো আমরা ইউজ করছি না। এই যে দেখছেন এখানে আছে নতুন আবার এক্সপায়ারি ডেটের জিনিস কি এত বছর পরেও রাখা যায়? রাখা যায় যদি কেউ রাখা যায় বলতে কি ওগুলো তো ব্যবহার করছি না ম্যাডাম ব্যবহার করছি এখানকারগুলো, ওগুলো ওখানেই আছে। আপনারা রাখছেন কেন সেটা বারবার করে প্রশ্ন করছি। হ্যাঁ ফেলানো হয়নি এটা না, এটা যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আসছে, ঠিক আছে, উদ্বোধন কর্তৃপক্ষ আসছে, ঠিক আছে, এসে এখন ওনারা যেটা বলবেন, ঠিক আছে, তার বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারি না। বাচ্চাদের তাহলে এইভাবে কেন একটা খাবার জিনিস বিক্রি করছেন? যেটা এখন যেটা কি হয় এখন ওনারা যেটা বলবেন সেটাই বলবেন। ভুল হয়েছে আপনার কি? হ্যাঁ আচ্ছা, তাহলে যে ওনারা উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন যেভাবে করছে ওদের নিয়ম অনুযায়ী যেভাবে করতে বলবে সেটাই করছে। অভিযোগ পাওয়ার পরে আমরা দেখেছি এই যে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়েছে কিছুটা, তো আমরা অনারেবল এসডিও এবং ডিএম ম্যাডামের অর্ডারে এখানে এলাম, দেখলাম এবং কিছু টেস্ট আমাদের যে মোবাইল ল্যাব আছে ওখানে আমরা করেছি, কিছু রিপোর্ট পেয়েছি। আর যে টেস্টগুলো এখানে হবে না সেগুলো আমরা আরও সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠাচ্ছি। সেই টেস্ট আসার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তার আগে আমরা যে মালগুলো ভীষণ অস্বাস্থ্যকর পরিবেশে আছে এবং নিয়ম মেনে রাখা হয়নি, প্রিজার্ভ করা হয়নি, সেগুলো আমরা ডিস্ট্রয় করলাম। কি দেখলেন স্যার, মানে আপাতত তো ক্ষতিকারক অস্বাস্থ্যকর পরিস্থিতিতে এটা তৈরি হচ্ছিল, এনভায়রনমেন্ট একদমই ভালো ছিল না। না লাইসেন্স আছে, ফুড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স আছে, পেপার ঠিক থাকলেও পরিবেশ ভালো নয়, এবং যে কারণে এখান থেকে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকতো। জানা গেছে যে রঙের পরিমাণ এখানে বেশি দেওয়া হতো কোনো হ্যাঁ রঙের পরিমাণে, রং তো আমরা সমস্ত নষ্ট করে দিয়েছি যেগুলো বেআইনি রং ছিল বা এক্সপায়ার করে গেছিলো। আর যা বোঝা গেল যে এরা ওই লেবারের উপরেই ভরসা করতো, ফলে নিয়মকানুনে কিছু ভুল ছিল। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, যারা কনজিউমার আছে, ক্রেতা সাধারণ সবাইকে আশ্বস্ত করতে চাই যে প্যানিক না করে আমাদের গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। যদি এইরকম ফ্যাক্টরি আরও কোথাও অলিতে গলিতে থাকে তাহলে যেন তারা প্রশাসনকে খবর দেয়। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়।
স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।